করবেন যে যখন আমরা কোনো হসপিটাল বা কোনো ক্লিনিকে যাই তখন হসপিটালের বাইরে কিছু দালাল চক্র দাঁড়িয়ে থাকে এবং তারা বলে এখন অনেক ডাক্তার দেখবেন অনেক ডাক্তার হাসপাতালে ঠিকমতো আসে না। কেন আসে না? কারণ তারা চেম্বারে সময় দেয়। তাদের কাছে রুগীর সেবা থেকে অর্থের মূল্য অনেক বেশি। এটা কি বলবো, এটা বলার আমার কোনো ভাষা নাই। আমি দেখেছি অনেক হসপিটালে যখন আমি যাই সরকারি হাসপাতালগুলোতে মানুষ সিঁড়ি পর্যন্ত শুয়ে থাকে। এমন অবস্থা হয়েছে যে বারান্দা তো জায়গা নাই এবং সিঁড়িতে থাকে। কি করবে তারা? উপায় নাই, কারণ তাদের কাছে তো এরকম আর্থিক অবস্থা এত ভালো না যে তারা হয়তো বড় একটা হসপিটালে নিয়ে 20 লাখ 10 লাখ টাকা খরচ করবে, এমন সামর্থ্য তাদের নাই। এমন অবস্থায় কী করবে তারা? ওই সিঁড়িতে শুয়ে থাকে, কেউ লিফটের পাশে শুয়ে থাকে। কিন্তু সরকারি হাসপাতালগুলোও বা কী করবে? যেমন প্রতিদিন গড়ে একটি বড় সরকারি হাসপাতালে 5,000 রুগী আসে, কিন্তু মাত্র বিছানা আছে 26টি। ডেইলি স্টার বা প্রথম আলো একটি রিপোর্টে বলেছে। এবং অনেক চিকিৎসক অনুপস্থিত, ঠিক সময় আসেন না। অনেকেই চেম্বারে বেশি সময় দেয়, কিন্তু এর কোনো দেখার লোক নাই, মনিটর করার লোক নাই। ভালো চিকিৎসা চাইলে এই ডাক্তারের কাছে যান, এই ডাক্তারের কাছে যান, নানান ধরনের একটা গাফিলতি আর কি। যেমন দালালরা কমিশন ভিত্তিতে ডাক্তারের সাথে কাজ করে এবং ঔষধ এবং টেস্টের ঘাটতি অনেক জায়গায় বলে এই টেস্টটা বাইরে থেকে করে নিয়ে আসেন, সরকারি হাসপাতালে এই ওষুধটা বাইরে থেকে নিয়ে আসেন। আরে ভাই, গরিব মানুষ যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে তারা কেন বাইরে যাবে? তারা যদি সামর্থ্য থাকতো তাহলে সে তো প্রাইভেট হসপিটালে নিত।